কাঁকড়ার সাদামাটা ঝালটা যে এমন সুন্দর হয়েছিল আপনাদের আর কি বলবো। শুধুই কাঁকড়া দিয়েই খেয়ে ফেললাম, বাকিটা রেখে গেল। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ আমি হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে কাঁকড়ার সাদামাটা ঝাল। এখানে আমি সামান্য কিছু উপকরণে কাঁকড়া তরকারি রান্না করছি। প্রথমে আমি কাঁকড়াগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছিলাম এবং এখানে তৈরি করে নিয়েছি আর অল্প কিছু পেঁয়াজ, একটু রসুন, 2টা টমেটো, কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, ব্যাস এভাবে এইগুলো দিয়ে আমি রান্না করব। প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি, তারপরে এই যে কাঁকড়াটা ভাজি করে নিচ্ছি। কাঁকড়ায় আমি এখানে লবণ হলুদ দিয়েছি। কাঁকড়াটা ভাজি করলে কিন্তু কাঁকড়ার যে গন্ধটা আলাদা একটা, যে কাঁচা কাঁচা গন্ধ সেটা থাকে না, এবং ভাজি করলে খেতেও অনেক ভালো লাগে। আপনি যদি লবণ হলুদ দিয়ে ভাজি করেন তাহলে এগুলো কিন্তু কাঁকড়ার ভিতর ভালোভাবেই চলে যায় এবং খেতেও অনেকটা মজা হয়। এমনি লবণ যদি দিয়ে আপনি না কষান তাহলে কিন্তু কাঁকড়ার যে মিষ্টিটা, সেই মিষ্টিটা কিন্তু কম লাগে। আপনি যদি একটু লবণ হলুদ একটু ভাজি করে রেখে তারপর রান্না করেন তাহলে কিন্তু অনেক মজা হয়। তো বন্ধুরা, আমি এখানে কাঁকড়াগুলো ভাজি করে নিয়েছি, ভাজি করে উঠিয়ে নিয়ে এলাম। তারপরে আমি সেই তেলে আরেকটু তেল অ্যাড করেছিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন থেতলো করা। এখানে আমি বাটিনি কিছুই, এমনি করে করছি। তারপরে দিচ্ছি হলুদ, এরপরে দিব আমি লবণ, এগুলো দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ রসুন একটু সেদ্ধ হয়ে আসলে বা নরম হলে আমি দেবো এই যে কাঁচামরিচ দিলাম। কড়াইটা এমনভাবে ধরেছিলাম যে পড়ে যাচ্ছিল। তো এখানে আমি আবারও রসুন পেঁয়াজ এগুলো একটু ভাজি করে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি। এখানে টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে আসলে আমি কাঁকড়াগুলো দিব। এখানে আমি একটু অপেক্ষা করছি সেদ্ধ হওয়ার। তারপর একটু আমি একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়েছিলাম। দেখুন এখানে সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ভেজেটা রাখা কাঁকড়াগুলো আমি আবার দিয়ে দিলাম। কাঁকড়াগুলো মশলার ভিতরে আমি আবার একটু কষিয়ে নিব। দেখুন এই যে এভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষে নিলে হবে কি, মশলাগুলো কিন্তু এর সঙ্গে ভালোভাবে অ্যাড হয়ে যাবে। এই জন্য আমি আরেকটু ভালোভাবে একটু কষে নিচ্ছি। কাঁকড়ার ভুনা খেতে এভাবে হালকা মশলা রান্না করলে কিন্তু কাঁকড়ার আসল স্বাদটা পাওয়া যায়। আপনি যদি ভুনা করেন তাহলে কিন্তু ভুনার স্বাদটা বেশি লাগবে। কাঁকড়ার যে আসলে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা আপনি কিন্তু কম পাবেন। এই জন্য আমি সাদা একটু অল্প মশলায় রান্না করে দেখবেন যে কাঁকড়ার আসল স্বাদটা আপনি পেয়ে যাবেন। এক এক রান্নায় এক এক রকম মজা হয়। তো এখানে আমি সেই কাঁকড়া রাখার পাত্রে গামলাটা একটু জল দিয়ে দিলাম। তারপরে যে দেখুন এই যে গুড়গুড়ি হচ্ছে। এখানে যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করিনি তার জন্য কালারটা এরকম, যেরকম কাঁচামরিচ রান্না করলে যেরকম হয় সেরকমই আছে। তারপরে আমি যে রান্নাটা শেষের দিকে আমি একটু দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এটি কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসে। এই যে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। ব্যাস দেখুন আমার রান্না প্রায় শেষ, রান্না শেষ। আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।